আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার ছাদ বাগানে চলে আসলাম। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো ছাদ বাগানে সব চারা গাছগুলো লাগিয়ে দিয়েছি। এদিকে আদা গাছ, শীতকালীন সবজি বেগুন, এদিকে আছে পোলাও পাতা, এই ঝুড়িটা তো আদা গাছ আছে। আর এদিকে কিন্তু আমার অনেকগুলো পেস্তালু ধরেছে। এদিকে আমার কামরাঙা গাছে অনেকগুলো ধরেছিল, একটাই দেখতে পাচ্ছি। আর এদিকে তেঁতুল গাছ, পেস্তালু গাছ, ভিতরে আছে আখের গাছ। আর এদিকে সুন্দর কচু গাছটা বড় হয়েছে, শিলি ফুলের গাছ। আর এদিকে হচ্ছে শাকসবজি গাছ, বড়ই গাছ, লাউ চারাগুলো এই যে বড় হচ্ছে। সব ধরনের চারা গাছ লাগিয়ে দিয়েছি। এদিকে বরবরিটি চারা লাগিয়ে দিয়েছি। এর ভিতরে ডালিম ধরে আছে গাছে। এদিকে শাকসবজি হয়েছে সুন্দর। এখন এদিকে মরিচ গাছ হয়েছে। বর্ষা শেষ হয়ে যাচ্ছে, রোদে গাছগুলো মরে যাচ্ছে। তো এখন আজকে অনেক বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, পানি দিতে হয়নি, সুন্দর হয়েছে গাছগুলো। আবারও লেবু ধরছে, লেবু গাছে। তো নানা রকম গাছ। শীতকালীন এই যে চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরেছে, করমচা গাছ, নানা রকম গাছ। এদিকে আমড়া ধরেছে, সব ধরনের গাছ। এদিকে ফল ধরে আছে, আতা ফল, পেয়ারা গাছ, সজনে গাছ, ডালিম গাছ, লাল জামরুলের গাছ, মেহেদি পাতা, সফেদা গাছ আছে, সফেদা গাছে ফুল এসেছে। এদিকে হচ্ছে ধুন্দুল ধরেছে, এদিকে পেঁপে ধরেছে। এদিকে শাকসবজি লাগিয়ে দিয়েছি বস্তায়। এদিকে হচ্ছে লতি কচু, আমের গাছ, 12 মাসি আম। এদিকে পেঁপে ধরেছে, ধুন্দুল, বড়ই গাছ। এদিকে কিন্তু একটা এই যে মরিচ ধরেছে পাতার নিচে। আর এদিকে লাউ গাছ, এগুলো লাগিয়ে দিয়েছি। এগুলো শসা গাছ, শসা গাছগুলো লাগিয়ে দিয়েছি। এদিকে পুঁইশাক হচ্ছে, সফেদা গাছ, নানা রকম গাছ। এদিকে পেয়ারা গাছ হয়েছে। তো এদিকে কিন্তু সুন্দর হয়েছে পুঁইশাকগুলো, যে সুন্দর গুটি পেস্তা ধরেছে। নানা রকম পেস্তালু গাছ আছে। তো পুঁইশাকের বড় বড় পাতা। এদিকে হচ্ছে আমার কচু, মিষ্টি কচু, এগুলো জংলি কচু, যে সুন্দর লতি দিয়েছে নিচে। আর এদিকে ভিতরের গাছ হচ্ছে নানা রকম ফুলের গাছ, নানা রকম গাছপালা। ধুন্দুলও ধরেছে। আর এই মাটিটাকে একটু শীতের সবজি বসাবো, ঠিক করতে হবে। এদিকে শাকসবজি, লেবু ধরেছে, নানা রকম গাছ এদিকে আছে। তো এদিকে আছে কবুতর। ছাদ বাগানে যদি কবুতর থাকে তাহলে কিন্তু বাচ্চা খাওয়া যায়, আর হচ্ছে মুরগি থাকলে ডিম খাওয়া যায়। মুরগিও ছিল। আর কিছু চারা তৈরি করতে হবে শীতের। শসার বীজ আছে, যেগুলো বীজ আছে কিছু চারা তৈরি করে নিব। অনেকদিন তো অসুস্থতার জন্য কিছু করা হয়নি বাগানে। তো এবার আস্তে আস্তে বাগানের কাজগুলো সেরে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ছাদ বাগান থেকে অর্গানিক ফুড পাওয়া যায়, ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, এটাই অনেক খাওয়া যায়। একদিন যদি ছাদ বাগানিদের বাজার করা না হয়, তাও কিন্তু ছাদ বাগানিরা বাগান থেকে কিন্তু ফ্রেশ সবজি তুলতে পারে।
সবজি খেতে পারে, তারপর টাটকা ফলমূল খাওয়া যায়। আমার তো অনেক পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে আরও কিছু এখন লাগাতে হবে। অনেক পেয়ারা গাছ মারা গেছে, 13টা পেয়ারা গাছ ছিল। আম গাছ ছিল 5টা, 4টা মারা গেছে, একটা আছে। তো এরকম টুকটাক অনেক গাছ যেগুলো মারা গেছে নতুন এনে বসাতে হবে। আর যেগুলো আছে তো আছে, সেগুলোর যত্ন পরিচর্যা করতে হবে। শীতের শাকসবজি বসাতে